আসসালামু আলাইকুম। একটা জরুরি বিষয় নিয়ে কথা বলতে আবার চলে আসলাম ভিডিওতে। বিষয়টি হচ্ছে যে পোস্টটা বারবার টাইমলাইনে ঘুরে ফিরে আসতেছে, সেটা হচ্ছে প্রধান শিক্ষকরা অনেকেই আছেন যারা আমাদের সহকারী শিক্ষকদের দশম গ্রেড চাচ্ছেন না বা এর বিরুদ্ধে অনেক নেতিবাচক মন্তব্য করছেন। তারা তাদের বিভিন্ন যুক্তি তুলে ধরছেন যে আমরা যদি দশম গ্রেড পাই আপনারা নবম গ্রেড পাবেন, বা আমাদেরকেই প্রশ্ন করছেন যে তাহলে প্রধানদের অধিকার কত। এখন আমার কথা হচ্ছে, দেখেন আমরা তো আপনাদের নীতি নির্ধারক নই, ঠিক আছে? আপনারা কত পাবেন সেটার জন্য নীতি নির্ধারকরা রয়েছেন, তারা সেটা বিবেচনা করবেন। হয়তো আমরা দশম গ্রেড পেলে আপনারা একটা ইনক্রিমেন্ট বেশি পাবেন, ডেফিনেটলি আপনাদের স্যালারি, আপনাদের যে বেতন স্কিম সেটা আমাদের থেকে এক ধাপ উপরেই থাকবে, ঠিক আছে? বা যদি কোনোদিন সুযোগ আসে আপনারা নবম গ্রেড পাবেন, কিন্তু তার মানে এটা নয় যে আপনারা আমাদের বিরুদ্ধে গিয়ে আমাদের সাথে বিরোধিতা করবেন। আমি সকল প্রধান শিক্ষকের কথা বলছি না, অনেক শিক্ষক আছেন, অনেক প্রধান শিক্ষক আছেন যারা অন্তর থেকে চান আমরা দশম গ্রেড পাই। তাদের প্রতি আমার অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করেই বলছি, যারা বিরোধিতা করছেন দয়া করে আপনারা এবার থামুন। আপনারা আমাদের সহকারী শিক্ষকদের পক্ষে এসে দাঁড়ান, আমাদেরকে সাপোর্ট করেন, ঠিক আছে? কারণ আপনারা নিজেরাও জানেন যে আমরা স্কুল পরিচালনা করতে আপনাদেরকে ঠিক কতটা সহযোগিতা করে থাকি, ঠিক আছে? স্কুলের সবচেয়ে বড় যে মেইন কাজটা, অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে শিশুদের, কোমলমতি শিশুদেরকে শিক্ষা দান করে তাদের জীবনমান উন্নয়নের যে চেষ্টাটা, এটা কিন্তু আমরা সহকারী শিক্ষকরাই করে থাকি, ঠিক আছে? আমরা একটার পর একটা ক্লাস নেই, এছাড়াও আমাদের অফিসিয়াল অনেক কাজ থাকে, আমরা কম্পিউটারের যে কোনো কাজে আপনাদেরকে সহযোগিতা করে থাকি। আপনারাই জানেন যে আমরা কিন্তু আপনাদের পরিপূরক, আমরা কিন্তু একে অন্যের পরিপূরক, আমরা কিন্তু কখনোই আপনাদের প্রতিপক্ষ নই। তো সেক্ষেত্রে এই ধরনের পোস্ট বা নেতিবাচক মন্তব্যগুলো আমাদেরকে ভীষণ মর্মাহত করে, ঠিক আছে? আমরা শিক্ষক সমাজ, আমরা অবশ্যই চাইবো যে আপনারা আমাদের চাওয়ার সাথে একাত্মতা ঘোষণা করেন। আমরা যদি দশম গ্রেড পাই, এখানে আমার কথা হচ্ছে, দেখেন দশম গ্রেড আমাদের অধিকার, আমরা কিন্তু ভিক্ষা চাইছি না, ঠিক আছে? দিন বদলের বইছে হাওয়া, দশম গ্রেড আমার চাওয়া। আমার চাওয়া বলতে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটা সহকারী শিক্ষকেরই চাওয়া হচ্ছে দশম গ্রেড। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা, তারা সম্মানিত অধ্যাপক, তারা আমাদের হয়ে ভিডিও করছেন, আমাদের হয়ে তারা দশম গ্রেড চাচ্ছেন, এবং তারাই বলছেন যে এটা খুবই ন্যূনতম একটা চাওয়া আমাদের। তারপর বিভিন্ন জেলা উপজেলার টিও স্যাররা সম্মানিত, ওনারা কিন্তু আমাদের পক্ষে কথা বলছেন। সেখানে আপনাদের আসলে আমাদের বিপক্ষে যাওয়াটা অত্যন্ত বেমানান দেখায়, ঠিক আছে? তো আমরা এবার যে গণজোয়ার এসেছে সহকারী শিক্ষকদের, একটা কথা আমি স্পষ্ট বলে দিতে চাই, সেটা হচ্ছে দশম গ্রেড আমাদের যে অধিকার, এটা আমাদের অধিকার। আমরা যথেষ্ট যোগ্য, যথেষ্ট দক্ষ, আমরা সবাই সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এই ডিপার্টমেন্টে আছি। আমাদেরকে আমাদের মানসম্মত জীবনযাপনের জন্য দশম গ্রেড দেয়া হোক। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অবশ্যই আমাদেরকে দশম গ্রেড দিয়ে আমাদের জীবনমান উন্নয়নে সহায়তা করেন। আমরা আপনাদেরকে সুযোগ্য দক্ষ নাগরিক, দক্ষ একটা দেশ আমরা গড়ে তুলতে সহায়তা করব, ঠিক আছে? কিন্তু আমাদের এই দশম গ্রেড বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবেন, ইতিহাসের পাতায় তারা মির্জাফর হিসেবে বিবেচিত হবেন, এবং আমরা শিক্ষক সমাজ তাদেরকে বয়কট করব। আমি মানে খুব স্পষ্টভাবেই সেটা বলতে চাচ্ছি যে আমরা যোগ্য, আমরা দক্ষ, আমাদেরকে দশম গ্রেড দিয়ে এই প্রাইমারি ডিপার্টমেন্টে ধরে রাখুন। কলেজে আমি শিক্ষকতা করেছি প্রায় 12 বছরেরও বেশি, ঠিক আছে? তো আমার যে ট্যালেন্ট, আমার যে মেধা, আমার যে যোগ্যতা, এটা নিয়ে প্রশ্ন তোলার, এবং অধিকাংশ টিচারই এরকমই দক্ষ যোগ্য। অনেক কলেজের প্রভাষক আছেন যারা কলেজের চাকরি ছেড়ে, হয়তো তারা প্রাইভেট ইনস্টিটিউশনে ছিলেন লেকচারার হিসেবে, তারা একটা সরকারি চাকরির জন্য, সরকারি চাকরির জব সিকিউরিটির জন্য তারা প্রাইমারি ডিপার্টমেন্টে এসেছেন। তাহলে কি আপনারা কি বলতে চান যে তারা দশম গ্রেড না, তারা নবম গ্রেড পাওয়ার যোগ্য? আমাদের সাথে অনেক শিক্ষক তারা ব্যাংকে চলে গেছে, বিসিএস এ চলে গেছে, ঠিক আছে? এবং তারা বিসিএস এ হয়ে গেলে ভবিষ্যতে তারা ক্যাডার হয়ে গেলে চলে যাবে, এই ডিপার্টমেন্টে থাকবে না। তাহলে এখন কর্তৃপক্ষের অবশ্যই উচিত হবে আমাদেরকে আমাদের যোগ্য সম্মান মর্যাদা দিয়ে আমাদেরকে আমাদের স্থানে ধরে রাখার চেষ্টা করা। তাহলে ডেফিনেটলি আমরা প্রাইমারি ডিপার্টমেন্টের জন্য সুনাম বয়ে আনতে পারবো, এবং এই ডিপার্টমেন্ট অনেক দূর যাবে, ঝরে পড়া রোধ হবে, শিশুদের জীবন মান নিশ্চিতকরণে, তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে, বাস্তবায়নে আমরা আরো অনেক বলিষ্ঠভাবে ভূমিকা রাখতে পারবো। তো যারা আমাদের বিরোধিতা করছেন, আমি তাদেরকে আহ্বান করব, প্লিজ দয়া করে আসুন, আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়াই, আমাদের দশম গ্রেড বাস্তবায়নে আপনারা সহযোগিতা করুন, আপনারা ডেফিনেটলি লাভবান হবেন। ধন্যবাদ।